যুক্তরাষ্ট্রকে চাঁদাবাজ বলল উত্তর কোরিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে দেশটিকে চাঁদাবাজ হিসেবে অভিহিত করেছে। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এর বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবকে হাস্যকর হিসেবে অভিহিত করা হয়েছে। কেসিএনএ মন্তব্য করেছে, ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। প্রতিবেদনটি জানায়, ফিলিস্তিনিদের যে ক্ষীণ আশা ছিল নিরাপত্তা ও শান্তির জন্য ট্রাম্পের প্রস্তাব তা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অশান্তি এখন বিশ্বের মধ্যে উত্তপ্ত সংকটের সৃষ্টি করেছে। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, মার্কিন সরকার গাজা উপত্যকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজার অবকাঠামো পুনর্গঠন করতে চায়, যা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্বজুড়ে এই ঘোষণার বিরুদ্ধে অনেক প্রতিবাদ এবং সমালোচনা এসেছে। এছাড়া কেসিএনএ আরও সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসনের পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার সিদ্ধান্তকেও। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে তার কাল্পনিক বিভ্রান্তি থেকে জেগে উঠতে হবে এবং অবিলম্বে অন্য দেশগুলোর সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে কেসিএনএ বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত নেই এবং তাদের পক্ষ থেকে উত্তরের নিরাপত্তা বিষয়ে বড় ধরনের হুমকি আসছে। উত্তর কোরিয়া সবসময় পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিপরীতে অবস্থান নিয়ে থাকে এবং গাজায় রক্তপাতের জন্য ইসরায়েল